হ্যালো বন্ধুরা, এই পর্বে আমরা দেখব সিএসএস এ কিভাবে ভেরিয়েবল ব্যবহার করে। এখানে প্র্যাকটিস সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল গত পর্বগুলোতে। এগুলো এখান থেকে প্র্যাকটিস করেছিলাম, সেটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করছি। এখানে সিএসএস গুলো ফেলে দিই। আচ্ছা, এখানে একটা বক্স নেওয়া আছে। এই বক্সের মধ্যে আমি এইচ ওয়ান ক্লাস 1 একটা এইচ ওয়ান নিলাম। দিস ইজ ফার্স্ট হেডিং লিখলাম। তারপর একটা এইচ ওয়ান ক্লাস 2 নিলাম। দিস ইজ সেকেন্ড হেডিং। আরেকটা নিলাম হচ্ছে এখানে, ও সরি, দিস ইজ থার্ড হেডিং। আর এখানে 3 লিখলাম। এর মধ্যে আমি প্যারাগ্রাফ নেই, ডেমো টেক্সট দিলাম। আরেকটা এখানে সিএসএস লিখতেছি। তো এখানে আমি ভেরিয়েবল দিয়ে এখানে কি করব, কালারগুলো চেঞ্জ করব বিভিন্ন টেক্সটের। হ্যাঁ, বিভিন্ন কালারের হেডিং অ্যান্ড প্যারাগ্রাফের কালার কালার চেঞ্জ করব। তো এটা আমি একটু দেখি আউটপুট কি হয়। এই এখন এগুলো কালার আমি চেঞ্জ করব ভেরিয়েবলের মাধ্যমে। সেটা কিভাবে, এখানে ভেরিয়েবল ভেরিয়েবল নেওয়ার জন্য এখানে একটা ক্লোন রুট লিখতে হবে। রুট, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ইনিশিয়ালাইজ করবো এখানেই। আমি যদি প্রথমে লিখি হচ্ছে কালার রেড, এরকম লিখলাম। এটা কিন্তু ইচ্ছা মতো দিচ্ছি। হ্যাঁ, উম, আচ্ছা, তার আগে এখানে আমার দুইটা ড্যাশ ইউজ করতে হবে। কালার রেড আমি রাখলাম হচ্ছে রেড, আবার ডাবল ড্যাশ এখানে সি গ্রিন, সি গ্রিন এখানে আমি গ্রিন রাখলাম। হ্যাঁ, আচ্ছা, আমি একটা প্যাডিং রাখি। আচ্ছা, এখানে আমি ডি দিই। হ্যাঁ, ডিতে ডেমো এরকম। আমি এখন এখানে দিচ্ছি হচ্ছে ডি প্যাডিং, ডি ডি প্যাড লিখলাম। তাইতে হচ্ছে প্যাডিং দিব হচ্ছে, দিলাম হচ্ছে 20 পিক্স। একটা বর্ডার দিই, ডি ডি বর্ডার লিখলাম, ডি বর্ডার। এখানে দিচ্ছি হলো 2 পিক্স, সরি 2 পিক্স সলিড। কি দেওয়া যায়, ব্ল্যাক দিলাম। এগুলোকে আমি এখন ব্যবহার করব। কোথায় কিভাবে ব্যবহার করব, এখানে প্রথমে হচ্ছে আমি নিলাম হচ্ছে ওয়ান ওয়ান নামে ক্লাস নেওয়া আছে, সেটাতে আমি হচ্ছে কি দিই, রেড, কালার রেড দিই। তাহলে হচ্ছে এখানে দিই হচ্ছে কালার, কালার হচ্ছে ডি রেড। হুম, এখানে কি লিখতে হচ্ছে, এখানে কিন্তু ভার লিখতে হচ্ছে। আমি কালার যেটা দেবো সেটা হচ্ছে ভার, এরকম ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে। তার মধ্যে হচ্ছে আমি কোনটা, রেড ব্যবহার করব, ডাবল ড্যাশ ডি রেড, এটা ব্যবহার করতেছি। আবার হচ্ছে ও আর টুতে, টুতে কি করতেছি, টুতে এখন এটা দেখি, এটা কি হইলো এখানে,
এখানে দেখতে দিচ্ছি যে এখানে H1 এর কালারটা রেড হয়েছে। আবার টুতে আমি কি দেবো, টুতে একটা টুতে একটা ব্যাকগ্রাউন্ড দিই। কেমন ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ভার লিখতে হবে, ভারের মধ্যে ডাবল ড্যাশ ডি গ্রিন দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে 2 এর। হ্যাঁ, আবার হচ্ছে 3তে কি করি, বর্ডার দিই। বর্ডার এখানে বর্ডার দিচ্ছি ভার ডি ডি বর্ডার। তাতে এটা দিলে আমার এখানে কি হবে, একটা বর্ডার আসলো। প্যারাগ্রাফকে যদি আমি একটা কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে প্যারাগ্রাফকে লিখলাম পি, প্যারাগ্রাফে একটা দেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিই গ্রিন, তাহলে ভার ডি গ্রিন। আবার হচ্ছে প্যারাগ্রাফে যদি কালার দেই, কালার ভার ডি রেড। বর্ডার দিই, বর্ডার ভার ডি বর্ডার দিলাম। একটা প্যাডিং দিই, প্যাডিং ভার ডি প্যাড। এবার যদি আমি যাই, তাহলে রিলোড দিয়ে এখানে দেখবো যে পিতে একটা বর্ডার আসছে, কালার আসছে, ব্যাকগ্রাউন্ড আসছে। এভাবে আসলে সিএসএস এ ভেরিয়েবলগুলোকে ব্যবহার করা হয়। ভেরিয়েবল ব্যবহারের এটাই সিস্টেম, এভাবে ব্যবহার করা হয়। ছোট্ট একটা ভিডিও, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই।